পিতামাতার দোয়া পেয়েছেন, পিতামাতাদের সাথে সৎ আচরণ করেছে। বলে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমনি এমনি আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি হন নাই। বলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহ আলাইহি এমনি তিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহ আলাইহি হন নাই। বলে পিতা মাতার বড় দৌলত ছিল, বড় নিয়ামত ছিল, পুরা জিন্দেগিটা খতম করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর একজন পয়গম্বর, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বলে যত পয়গম্বর আলাইহিস সালাম কথা বলেছিলেন তার চাইতে হাজার গুণ কথা যে নবী বলেছেন সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কে বলতেছে, মুসা আলাইহিস সালাম ৭০,০০০ কোন বর্ণনা এসেছে পদ্মার আড়াল থেকে কথা হইতেছে। হঠাৎ করে মুসা পয়গম্বর তিনি বলতেছেন, আল্লাহ আপনার সঙ্গে তো প্রতিনিয়ত কথা বলি, বিভিন্ন রকমের কথা আলাপ করি, বিভিন্ন রকমের কথা বলি, সমস্যার সমাধান নিই, কিন্তু আল্লাহ আজকে আমার মনের ভিতরে একটি কৌতূহল জাগ্রত হয়েছে। বলে কি জাগ্রত হয়েছে বলো? আমার ব্যক্তিগত পার্সোনালি একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলে মুসা তুমি কি চাও বলো? আল্লাহ আমার একটাই প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হলো যে আল্লাহ আমি যে মানুষের সঙ্গে বা যে লোকের সঙ্গে বা যে ব্যক্তির সাথে জান্নাতে প্রবেশ করব, সেই ব্যক্তির সঙ্গে একটু দেখা করতে চাই, সে দুনিয়ার জিন্দেগিতে কি কর্ম করে। আল্লাহ, হয়তোবা আমরা মনে করতেছি শিল্পপতি, ইঞ্জিনিয়ার, ডক্টর, না তিনার কোনো ডিগ্রি নাই, কোনো পিএইচডি, কোনো ডিগ্রি নাই, তিনি বিসিএস ক্যাডারও নন। বলে একজন কসাই সাহেব মানুষ, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু ছাগল জবাহ করে এবং সে গোশগুলো বাজারে বিক্রি করে, সেই একমাত্র মুসা আলাইহিস সালামের হাওয়ারি সঙ্গী হবে জান্নাতের। সুবহানাল্লাহ।